নমস্কার বন্ধুরা, পলিশ হোম কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের রেসিপি ওলের ডাঁটা চচ্চড়ি। ওলের ডাঁটা চচ্চড়ি বানাবার জন্য আমি প্রথমেই দুটো ওলের ডাঁটা নিয়ে সেটা আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করার পরে এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এটা আমি 7 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। 7 থেকে 10 মিনিট হয়ে গেছে। আমি এটা ঢাকনাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জল ঝরিয়ে নেব। এটা জল ঝরিয়ে নেওয়ার পরে ওলের ডাঁটার চচ্চড়ি বানাবার জন্য যা যা উপকরণ লাগবে, যা যা মশলা লাগবে সেগুলো হলো, আমি এখানে 2 চামচ সর্ষে বাটা নিয়েছি, 1 চামচ বাদাম বাটা নিয়েছি, অল্প একটু চিনি নিয়েছি, আন্দাজ মতো নুন নিয়েছি, একটু হলুদ আর একটু ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে নিয়েছি। এবার কড়াই গরম হতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। এটা সর্ষের তেলে করলে খুব ভালো হয় টেস্টটা। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে এরপরে ওলের ডাঁটাটা এর মধ্যে ঢেলে দিলাম। সিদ্ধ করা ওলের ডাঁটাটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবং বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। এই মশলা দুটো একটু ভালো করে ওলের ডাঁটার সঙ্গে কষিয়ে নেব। এবার বাটনার জলটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটা ঢেকে দিলাম। ঢাকা খুলে এবার আমি এটা দেখে নেব কতটা নরম হয়েছে। এবার সব শেষে আমি একটু মিষ্টি দিচ্ছি। যাদের মিষ্টি পছন্দ না তারা দেবেন না, আমি পছন্দ করি বলে আমি অল্প একটু এতে মিষ্টি দিলাম। এবার চিনিটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আমার ওলের ডাঁটা চচ্চড়ি রেডি। এটা আমি সার্ভ করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো।